আজকের পর্বে আমি একটি খাসি মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভাইফোঁটার দিন সকালবেলায় এই খাসি মাংস তৈরি করেছি, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রান্নার জন্যে প্রথমে 1 চামচ জিরে, 1.5 চামচ ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাশ্মীরি রেড চিলির গোটা, আদা ও রসুন দিয়ে মশলা একটি বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এরপর এখানে 1 কেজি পরিমাণ খাসি মাংস রয়েছে, সেই খাসি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ 1 চামচ, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আরও কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মেখে রেখে দেব। আলু টুকরো করে কেটে নিয়েছি ও পেঁপে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে নেড়ে চেড়ে নিয়ে প্রথমে পেঁপের টুকরোগুলোকে দিয়ে একটু ভেজে তুলে নেব। ভাজার সময় সামান্য নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে পেঁপেটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে আলুগুলোকেও সামান্য ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর মেখে রাখা মাংস দিয়ে দেব। বেশ ভালোভাবে যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে এসছে, দেখুন তেল বেরিয়ে এসছে, মাংসটাকে কষিয়ে নেব। এই মাংসটা আমাদের গ্রামেই একজনের বাড়িতে কেটেছিল, সেইখান থেকে নিয়ে এসেছি দেশি খাসির মাংস। দেখুন কি সুন্দর রংটা এসছে এবং তেলও বেরিয়ে এসছে। এরপর একটি সসপ্যানে জল গরম করে নিয়েছি। এই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে মাংসটাকে দিয়ে কড়াইয়ে ধোয়া জলটা দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে, দেখুন মাংসটা আমার ডোবেনি, মাংসের ওপর থেকে ভাসছে। এরপর ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব। দমটা বসে নেওয়ার পর খুলে নিয়ে পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার বাড়িতে এই সহজ পদ্ধতিতে খাসির মাংসের লাল লাল ঝোল রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।